হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন রেডি হচ্ছি, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছে আমার মেয়ে, হোমওয়ার্ক করানো হয়ে গেছে। তো মা বললো একটু আয়, একটা জায়গায় যাব, তো সেই জন্য রেডি হচ্ছি। তো এখন কাজলটা পরছি, আমি কাজল পরতে ভীষণ ভালোবাসি। তো ব্রাউন কাজল আর ব্ল্যাকটা মিশিয়ে আমি করি। তো আমার একটু ঠান্ডা লেগেছে, তো সরি তার জন্য। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি চটপট করে, দেন আমরা এখন বেরোবো। আমার মাও ওদিক থেকে আসবে, আমি এদিক থেকে যাব। আর এই লিপ বামটা না ভীষণ ভালো, সুগারের এটা। আমি এটা চেরি ফ্লেভারটা ইউজ করি, এত সুন্দর। মানে লিপস্টিক পরা তো দরকারই পড়ে না, প্লাস হচ্ছে মানে এত প্লাম্পি থাকে লিপসটা, খুবই সুন্দর থাকে। দেন আমি এখন একটা চুলের সেরাম করে লাগিয়ে নিচ্ছি। আসলে সকালবেলায় না শ্যাম্পু করার পরে আমার এক ফোঁটা মানে চুলটা যে ভেজা অবস্থাতেই থাকে, তারপরে আমার এক ফোঁটা টাইম হয় না যে আমি একটু চুলটার মধ্যে চিরুনি লাগিয়ে আঁচড়াই, একটু সেরাম লাগাই। হয় না সবসময়, হয়েও হয় না কোনো কাজ, এরকম ব্যাপার। তো ওই এখনই লাগাচ্ছি, লাগিয়ে আমি এখন রেডি হয়ে নিলাম। দেন মেয়েকে রেডি করব। তারপরে মেয়ের রান্নাটা না আগে থেকেই করা ছিল, মানে আমি তো জানি না যে আমি যাব। তো মেয়ের রান্নাটাও আমি গুছিয়ে নিয়েছি, রাতের ডিনারটা। আর এখন তার বদমাশিটা শুধু দেখো তোমরা। আইসক্রিম খাও রে, আইসক্রিম দাও রে, তো এই মেয়েদের করে মজা হচ্ছে দেখো। ঠিক খাও রে। খাও। ওই ছোট জিনিস ওটা ব্যাচে দেখো। দাও খাতা দাও। ধুম মা। এই লেগে মেনি আমি ছয়টা করতে পারবো। ওই কাজটা ছয়টা করতে পারতে। ছয়টা করতে। এটা আমার একটা ফ্রেন্ডের জামা। সবজি করতে নেই। সবজি করতে। ওই কাজ লেগে ওই ভাবে দিবে। ওই খাই গেছে। ঠিক আছে না, ঠিক আছে না, ঠিক আছে না, ঠিক আছে না, ঠিক আছে না। কি হলো দেখি, সবাই দেখছে কেন তুলছো? সবাই দেখবে যে মাকে এখন বলছে যে প্লিজ ঠিক করে দিচ্ছি না। ওরা করছে সবাই দেখে এখন রেডি হয়ে গেছে, ক্রিম মাখাচ্ছি। মানে তার ট্রিমেন্ডাস বদমাশিগুলো দেখলে, তাকে বাইরে থেকে দেখলে সবাই ভাবে এত শান্ত বাচ্চা মনে হয় না। আমি এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, ওয়াটার বটল, তারপরে ওর রাতের খাবারটা, প্লাস হচ্ছে এখনও ডাইপার ইউজ করে না, বাট আমি তাও একটা এক্সট্রা রাখি। আর এমনি যে টুকটাক জিনিসপত্র হয় বাচ্চার সাথে থাকলে যা যা হয় সেগুলোই নিয়ে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। দেন আমি এবার এখন বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সোনার দোকানে এসে গেছি। আর এই শাঁখা বাঁধানোটা আমাকে পরে কেমন লাগছে জানিও। 1 গ্রামের শাঁখা বাঁধানো, মানে দুটো মিলিয়ে 2 গ্রাম, মানে আজকের রেট অনুযায়ী 25,000। দেন ওখান থেকে একটুখানি এই ক্রিশ, এই দোকানটা এত ভালো চাইনিজের। আমার মেয়ের এখন মানে ওকে চাইনিজটা আমি দিই না, ওর রাগ, ওকে গিয়ে দিতে হবে, তারপরে ও মানে বাড়িয়ে যাবে। তো সেটাই এখন বসে বসেও বলছে। তো আমি বলছি ঠিক আছে দেবো, তুই চল। আমি এখন আমার মায়ের বাড়িতে এসেছি। তো রাতের ডিনারটা একবারে কিনে নিয়ে এসেছি ক্রিস থেকে চাইনিজ। আমার হাজব্যান্ড চাইনিজ খেতে ভীষণ ভালোবাসে। তো আমি চিকেন ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন এনেছি। এদের মানে দাম যেরকম নেয়, কোয়ান্টিটিও সেরকম হিউজ দেয়, খুবই সুন্দর খেতে। আমি জানলাটা খুলছি, এই জানলাটা দিয়ে সোজা ওই মেন রাস্তাটা দেখা যায়। আর আমি এসেই ফার্স্টে জানলা খুলি। আসার সময় না আমি মোমো খেতে ভালোবাসি বলে আমার মা আগে থেকেই মোমোটা কিনে রেখেছিল। তো এইসব দেখলে মনটা ভালো লাগে। আর ও যে যিনি ফটোতে আছেন উনি আমার বাবা। আমার এই বাপি মারা যাওয়ার পর থেকে আমার এই বাড়িতে খুব একটা বেশি আসতে আমার ভালো লাগে না, কিন্তু মাটা আছে বলে আর কি ওই আশা। তো যেটা বলি, মোমোটা এত সুন্দর টেস্টি খেতে, কি বলবো। আমি আসলে আমার মা যদি জানে মোমো মানে আমি আসছি, মোমো নিয়ে আসে, মোমো খেতে ভালোবাসি। আমি মোমোটা এতটাই ভালোবাসি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে আমি খেতে মানে দিলে আমি খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা নেই।
তো আমার মাকে আমি আজকে অনেক রিকোয়েস্ট করেছি, প্লিজ তুমি আজকে আমার ব্লগে আসবে। তো আমার মা এসেছে। তো দেখো আমার মাকে কি মিষ্টি লাগছে। আর আমার মা এখনও আমার মেয়েকে নিয়ে ওই ঘরে ইয়ে করছে, আমি একটু একটু রিল্যাক্স করছি, মি টাইম কাটাচ্ছি। এইটা আমার জীবনে মানে এই বাড়িতে হয়ই না, আমার শ্বশুরবাড়িতে মি টাইম কাটানো। আর আমার এই যে দেওয়ালটার এই যে হাল যেটা দেখছো, তার কাণ্ড কারখানা করেছে এই যে আমার মেয়ে। তার রং পেন্সিল দিয়ে সুন্দর করে কারুকার্য করেছে ওই দেওয়ালটায়। আমার হাজব্যান্ড এসে গেছে, রাত হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে। আর আমার ফ্রাইড রাইস আর ওর ফ্রাইড রাইসটা বেড়ে নিচ্ছি। আমি রাত্রেবেলা বেশি খেতে পারি না, কারণ আমার একটুখানি প্রবলেম হয়, আমার বেশি খেলে মানে বমি হয়ে যায়। আমার এই ধাত্রা, বমির ধাত্রা আমার মেয়ে পেয়েছে। তখন জামাই আদর করে উনি বসেছেন খেতে, আর আমিও খেতে বসেছি। খেয়ে দিয়ে এখন তারপরে আমরা বেরোবো। তো খেয়ে নিই, খাবারটা এনজয় করি। আর সত্যি খুব টেস্টি খাবার, অসাধারণ খেতে এই ক্রিসের এই খাবারটা। তো আমি একটাই চিলি চিকেন নিয়েছি, কারণ বরকে 3টে চিলি চিকেন দিয়েছি, সরি হট গার্লিক চিকেন। এখন আমার মেয়েকে মা একটুখানি দেখছে, আর ইন দ্য মিন টাইম আমরা একটু খেয়ে নিলাম, কারণ তার মধ্যে ভীষণ দুষ্টুমি। আর এই যে রাতে বাড়ি ফিরে চলে যেতে হবে, কাছে বাপের বাড়ি হলে এটাই হয়, রাতে বাড়ি চলে যেতে হয়। তো বাড়ি চলে যাচ্ছি এখন। তো আমার মাকে আমি বলছি এটা আমার মা, আমার মেয়ে বলছে না ওর মায়ে, ও আমার মাকে মায়ে বলে। তো সেই জন্য কতদিন পরে মাকে দেখলাম, তাই একটুখানি আদর করছিলাম। কিন্তু ও আমাকে কিছুতেই করতে দেবে না। আমার মেয়ে ভাবে যে মানে একদমই সবই ওর অধিকার, সবই আদর টাদর। টাটা করে আমি এখন চলে যাচ্ছি। মেয়েদের এই বাড়ি যাওয়ার ব্যাপারটা না শুধু একটু কষ্টকর, খুবই কষ্টকর। দেন আমি এখন বাড়ি যাচ্ছি, তোমাদের সাথে তারপরে দেখা হবে। এটা নেক্সট দিনে সন্ধেবেলার ব্লগ। সকালবেলা আমি এগুলো কিনে নিয়ে এসেছি, আমার এইগুলো শেষ হয়ে গেছে, তো সেজন্য এইগুলো কিনে নিয়ে এসেছি। তো এখন এগুলোকে রিফিল করছি। সকালবেলা আমার এই বিট নুনটা লাগে, কারণ আমার হাজব্যান্ড ছাতু খায়, তোমরা জানোই। তো সেই জন্য এই বিট নুনটা ভীষণ দরকার লাগে আমার। আর শুধু ছাতুর জন্য না, আমার মেয়ে যখন অরেঞ্জ জুস খায় বা পমেগ্রানেট জুস খায়, তখন আমার একটু বিট নুনটা দিতে লাগে। বা যখন কোনো স্যালাড বানাই, তো এইসব মশলা ফসলা এইসব এগুলো একটু লাগেই। আর এখন ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ক্রিসমাসের সময় না এই যে বিস্কিটটা, ফ্লাওয়ার বিস্কিটটা পাওয়া যায় না, এটা দারুণ লাগে খেতে। একটু নামকিন নামকিন মিষ্টি মিষ্টি খেতে হয়, খুবই ভালো লাগে। আর আমার মেয়েও যে বিস্কিট খাওয়ার রাজা, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, আমারও ভালো লাগে এই বিস্কিটটা। তো আমি এই জন্য নিয়ে এসেছি। বেকারির বিস্কিটগুলো বেশি পছন্দ হয়। তো এটা ক্রিসমাসের সময় পাওয়া যায়, এখন তো সারা বছর পাওয়া যায়, আগে ক্রিসমাসের সময় এগুলো পাওয়া যেত। আগে তো ক্রিসমাসের সময় এগুলো শুধু পাওয়া যেত। তো যখন আমাদের পাশে ক্রিসমাসের মানে খ্রিস্টান আন্টিরা আমাদেরকে এই খাবারগুলো দিত, তো আমরা ভীষণ খুশি হতাম যে ওয়াও এরকম বিস্কিট হয়। তো এখন তো অ্যাভেলেবেল অনেক কিছু পাওয়া যায় সব সময়ের জন্য। আর দুটো ম্যাগি কিনে রেখে দিয়েছি, হঠাৎ করে যখন মানে একটুখানি বায়না করে তখন দিই। ম্যাগি আমি সাধারণত খুব বেশি দিতে পছন্দ করি না, তো যখন বলে তখন দিই। আর এই এখন ফলগুলো গুছিয়ে রাখলাম। ও অরেঞ্জ খেতে ভীষণ ভালোবাসে, অরেঞ্জ। আর সকালবেলা মাঝে মাঝে বানানাও ওকে দিই। আর এই আচারটা না ফেরার সময় আজকে কিনেছি, এটা হচ্ছে আমশি, অসাধারণ খেতে। আর এই কিন্ডো ডেন্ট এই পেস্টটা আগে কোনো দিন ইউজ ওর জন্য করিনি, তো এর সাথে ওই ব্রাশটা ফ্রি দিয়েছে। তো এখন ওই ব্রাশটা আর পেস্টটা আর মাথার শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো বলে আমি ওইগুলো নিয়ে এসেছি। ব্রাশটা ভালোই হয়েছে, ফ্রি দিয়েছে। ওর ব্রাশটা আমি এমনি চেঞ্জও করতাম, 2-3 মাস অন্তর অন্তর চেঞ্জ করি। আর এখন ওই বিস্কিটটা খাচ্ছি। বাই।